করিস আচ্ছা ম্যাডাম ম্যাডাম নাম আসছে। ম্যাডাম ক্যামেরা মিউট হয়ে আছে। ম্যাডাম আপনার মাইক মিউট হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, সরি আমার মিউট হয়ে থাকলে আমাকে জানাই দিও। আর কথা কি শোনা যায়? আমার মাইক্রোফোন একটু সমস্যা আছে। ম্যাডাম শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ম্যাডাম শোনা যায়। ঠিক আছে। অনেকদিন পর দেখা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের লাস্ট ট্রায়াল ক্লাসগুলো তো আমরা কনসিডার করবো না। লাস্ট ক্লাসটা হয়েছিল হচ্ছে মার্চ মাসে মনে হয় বাক কনভার্টার নিয়ে। তো বাক কনভার্টার আমার মনে আছে যে আমি হচ্ছে মনে হয় বাক কনভার্টারের যে ভোল্টেজ রিলেশনশিপটা ডিরাইভ করছিলাম। তো আজকে আমরা আবার শুরু থেকে বাক কনভার্টার শুরু করব। তো কনভার্টার গুলো আর কি স্টার্ট করব। আর আজকে আমি দেখছি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম এই সময় কারো সমস্যা আছে কিনা সোমবারের জন্য। তো আজকের দিনটা হয়তো ক্লাস কন্টিনিউ করব যদি কারো সমস্যা না থাকে। আর একটা ক্লাস হবে হচ্ছে বুধবারে, যেটা ক্লাস টাইমে আছে কত 12টায়। আর তোমরা যদি চাও তাহলে আমি হয়তো 3টা ক্লাস নিব সপ্তাহে, তাহলে তাড়াতাড়ি শেষ হবে এরকম। কারণ আমাদের সিলেবাস আসলে অনেক বড়। তো যাই হোক, আমি হচ্ছে বাক কনভার্টার স্টার্ট করতেছি। আর হচ্ছে আমার লেখা যদি বোঝা না যায় তাহলে তোমরা জানাও, যারা বিশেষ করে ফোনে আসো তারা যদি দেখতে না পারো তাহলে জানাও। আর তোমাদেরকে তো হয়তো লোন দেওয়ার কথা ফোন বা ল্যাপটপের জন্য। কারো যদি এরকম সমস্যা থাকে যে এখনো পাও নাই বা কোনো রকম ডিভাইস নাই, তাহলে তাদেরকে আমার সাথে কন্ট্যাক্ট করতে বলো যদি কেউ আনএবল থাকো ক্লাস অ্যাটেন্ড করতে। কারণ তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, বলে দেওয়া হয়েছে এর ব্যাপারে। আর তোমরা নিজেরা মিউট করে থাকবা, ঠিক আছে? আচ্ছা, আমার লেখা দেখা যায় কিনা আমাকে জানাও। তো আমরা হচ্ছে কনভার্টার থেকে স্টার্ট করবো বেসিক্যালি। বোঝা যায়? কেউ একজন জানাও, লেখাকে বোঝা যায় নাকি ঝাপসা? বোঝা যায় ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম বোঝা যায়। ওকে থ্যাঙ্কস। তো কনভার্টার থেকে স্টার্ট। জি ম্যাম বোঝা যায়। ওকে থ্যাঙ্কস। ওকে, তো কনভার্টারের হচ্ছে আমরা ফার্স্টে অনেক কিছু দেখছিলাম যে ইন্ডাক্টর, তারপর ক্যাপাসিটরের প্রপার্টিজ, ইন্ডাক্টর ক্যাপাসিটর এগুলো কিভাবে বিহেভ করে, এদের অ্যাভারেজ ভোল্টেজ কত, এগুলো প্রুফ করা আছে। তো এই প্রুফগুলো তোমরা হচ্ছে আগের লেকচার থেকে দেখে নিবা। আমি এখন হচ্ছে জাস্ট ওগুলো লিখে যাচ্ছি যাতে তোমাদের মনে পড়ে, কারণ এগুলো আমাদের সামনে লাগবে ডেরিভেশনের সময়। তো কনভার্টার হচ্ছে আমরা 2 রকম কনভার্টার পড়ছিলাম। একটা হচ্ছে দেখছিলাম যে রেজিস্টার দিয়ে, আরেকটা হচ্ছে সুইচিং কনভার্টার। এটার কি ছিল, এটার সমস্যা ছিল যে এটার এফিসিয়েন্সি অনেক কম ছিল, কারণ হচ্ছে রেজিস্টারের মধ্যে অনেক পাওয়ার লস হয়। আর সুইচিং কনভার্টারের সুবিধা হচ্ছে যে এটার এফিসিয়েন্সি একটু হাই হয়। যদিও আমাদের সুইচিং ডিভাইস যেমন মসফেট, ট্রানজিস্টর এগুলোতে পাওয়ার লস হতে পারে, কিন্তু এটার সাথে কম্পেয়ার করলে সুইচিং কনভার্টারের এফিসিয়েন্সি অনেক বেশি হয়, যেটা আমাদের ডিউটি সাইকেলের উপর ডিপেন্ড করে। তো বেসিক্যালি রেজিস্টার ইউজ করা হয় না কারণ এটার এফিসিয়েন্সি কম। আমরা যেগুলো পড়ি সেগুলো হচ্ছে সুইচিং কনভার্টার। তোমার ল্যাবেও মনে হয় 3-4 রকম কনভার্টার দেখে ফেলছো। তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে বাক কনভার্টার। তো সেটা যাওয়ার আগে আমাদের যেসব বেসিক জিনিস মনে রাখতে হবে সেগুলো হচ্ছে, ফার্স্টে আমরা অ্যানালাইসিসের সময় ধরবো যে আমাদের ইন্ডাক্টরের কারেন্ট পিরিয়ডিক। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন, এটার উপর ডিপেন্ড করে অনেক কিছু পাওয়া যাবে। তো মানে কি, এটা হচ্ছে আইএল অফ টি সমান সমান হচ্ছে আইএল অফ টি প্লাস ক্যাপিটাল টি। মানে হচ্ছে একটা পিরিয়ডের শুরুতে যে কারেন্ট থাকে, পিরিয়ড শেষ হওয়ার পরে সেম পরিমাণ কারেন্ট থাকবে। আচ্ছা ওকে, আর একটা জিনিস খেয়াল করবা যে আচ্ছা এটা পরে বলতেছি। 2 নাম্বার হচ্ছে অ্যাভারেজ ইন্ডাক্টর ভোল্টেজ 0। ঠিক আছে, এই জিনিসটা প্রমাণ করা আছে, এটা হচ্ছে দেখে নিও। এটা তার মানে হচ্ছে VL ইকুয়াল টু 1/2। আচ্ছা, এইটা প্রমাণ করা আছে, এটা খুব প্রমাণটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। এটার একটা নাম আছে যে এই সম্পর্কটা, যে অ্যাভারেজ ইন্ডাক্টর ভোল্টেজ 0।
ফর পিরিয়ডিক কারেন্ট, যে কোনো কারেন্টের জন্য না, তোমার যদি কারেন্টটা পিরিয়ডিক হয় তাহলে তোমার ইন্ডাক্টরের ভোল্টেজ 0 হবে। এই জিনিসটার নাম হচ্ছে ভোল্ট সেক ব্যালেন্স, ভোল্ট সেকেন্ড ব্যালেন্স বা ভোল্ট সেক ব্যালেন্স, যে কোনো কিছু বলা যায়। এটা কেন দেখো যে এই জিনিসটা কি সামেশন অফ ভোল্টেজ টাইমস টাইম, তো ওই কারণে এটা বেসিক্যালি ভোল্টেজ আর টাইম, ভোল্টেজ আর সময়ের গুণফল তোমার হচ্ছে সামেশন করলে 0 হয়, এই কারণে এটাকে ভোল্ট সেক ব্যালেন্স বলা হয়। আচ্ছা, এরকম আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ ক্যাপাসিটর কারেন্ট ইজ 0। এটাও প্রমাণ করা আছে। আচ্ছা, এটাও প্রমাণ করা আছে। তো এটা বেসিক্যালি হবে হচ্ছে ক্যাপিটাল আইসি ইকুয়াল টু 1/t ইন্টিগ্রেশন অফ স্মল আইসি অফ t dt ইকুয়াল টু 0 ওভার আ পিরিয়ড। আচ্ছা, তো এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে যে অ্যাভারেজ ইন্ডাক্টর ভোল্টেজ 0 আর অ্যাভারেজ ক্যাপাসিটর কারেন্ট 0। আর হচ্ছে নোটেশন গুলো খেয়াল রাখতে হবে যে যদি ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু বলি তার মানে হচ্ছে স্মল ভি আর এল আর সি, এগুলো তো হচ্ছে ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের সাইন। আর যদি হচ্ছে ক্যাপিটাল ভি আর ক্যাপিটাল আই লিখি তার মানে এগুলো হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, মানে স্মল ভি আর স্মল আই হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু আর ক্যাপিটাল ভি ক্যাপিটাল আই হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। এগুলো মনে রাখবা, এই কয়টা জিনিস আমাদের লাগবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের 4 নাম্বার, যেটা আমি নাম্বার দিছি 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার। আইডিয়াল কেসে ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার সমান, মানে সোর্স পাওয়ার আর আউটপুট পাওয়ার হচ্ছে সমান, ঠিক আছে? এটা হচ্ছে আইডিয়াল কেসে। তো আমরা আইডিয়াল হিসেবে আগে চিন্তা করব, তারপরে যখন হচ্ছে মানে অ্যানালাইসিস শেষ হবে তখন আমরা হচ্ছে লসেস ক্যালকুলেট করব। তো সেই ক্ষেত্রে আমাদের পিএস ইকুয়াল টু P0 প্লাস পি লসেস হবে। এটা আমরা দেখবো কিরকম হয়, কি করে হয়। তো আপাতত ধরে রাখো যে আইডিয়াল কেসে পিএস ইকুয়াল টু পি আউট। এক্ষেত্রে আমরা আমাদের যে সুইচিং ডিভাইস আছে আমরা ধরে নিচ্ছি সেটার মধ্যে কোনো লস নাই, তারপর আমাদের ইন্ডাক্টরের সাথে কোনো সিরিজ রেজিস্ট্যান্স নাই, ক্যাপাসিটরের কোনো রেজিস্ট্যান্স নাই। এইসব যদি চিন্তা করি তাহলে আমাদের ইনপুট আর আউটপুট পাওয়ার সমান হবে। ওকে, তো এই 4টা জিনিস আমাদের মনে রাখতে হবে, এগুলো হচ্ছে বেসিক। এখন আমরা হচ্ছে আসল কনভার্টারে চলে আসি। তো ফার্স্টে আমরা আজকে দেখবো যেটা, সেটা হচ্ছে বাক কনভার্টার। ওকে, তো বাক কনভার্টার দেখবো। বাক কনভার্টার হচ্ছে তোমরা ল্যাবে ক্লাসে দেখছো, এটা বেসিক্যালি এরকম হয়। ম্যাডাম স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে। জি, সবাই এখন দেখা যাচ্ছে। আচ্ছা, সবাই একটু মিউট করে রাখলে মনে হয় দেখা যাবে সবসময়। তো হ্যাঁ, তোমরা নিজেদেরকে মিউট করে রাখো, কারণ অনেকে অনেক সময় সামনে চলে আসে। ম্যাডামের ভিডিওটা পিন করে রাখলেই দেখা যাবে। ম্যাডামেরটা পিন করে রাখলেই হয়ে যাবে। আমি করতে পারবো কোথায়? আচ্ছা, ইউসুফ আহমেদ ভিডিও অফ করো। আচ্ছা তোমরা পিন করে রাখলে হ্যাঁ পিন করছি আমি, এখন দেখা যাওয়ার কথা। যারা মোবাইল থেকে ঢুকছে তারা পিন করে রাখতে হবে, ডবল ক্লিক করলে পিন আমি হবে। নিজে পিন করে দিছি, মানে আমারটা করতে দিছি। তোমাদের যদি করা লাগে তাহলে তোমরা নিজেরা করে নিতে পারো। ওকে, আর তোমরা নিজেরা নিজেদের ভিডিওটা অফ করতে পারো, অনেকের ভিডিও ওপেন আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কনভার্টার বেসিক্যালি। এখানে হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না, এটা আমাদের একটা মসফেট। আর এখানে এটা হচ্ছে ডায়োড আছে, একটা ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর আছে, আর আউটপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এখানে আমরা ইনপুট দিব আর এখান থেকে আমরা হচ্ছে আউটপুট নিব। এখানে ক্যাপাসিটর আছে, এখানে ইন্ডাক্টর আছে। আর একটা জিনিস খেয়াল করতে হবে যে এটা হচ্ছে কি তোমাদের মসফেটের এইখানে হচ্ছে কি আর এখানে হচ্ছে গেট হয়, আর এখানে হচ্ছে সোর্স। ঠিক আছে, তো এই যে গেটটা কিন্তু নিচে কানেক্টেড না, এটা খেয়াল রাখতে হবে না। কিন্তু আমাদের এই যে নর্মাল সার্কিটে যে গ্রাউন্ড, এই জায়গায় যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডের সাথে আমাদের এই গেটটা কানেক্টেড না, এটা খেয়াল রাখতে হবে। তো আমাদের এই গেট, আমরা এই মসফেটটাকে এখানে সুইচ হিসেবে ইউজ করব,
মসফেট সুইচ হিসেবে ইউজ করে আমরা গেট আর সোর্সের মধ্যে হচ্ছে একটা ভোল্টেজ দিব, যেটা আমাদের ডিটারমাইন করবে মসফেট ওপেন না অফ, সরি মসফেট অন না অফ। মসফেট যখন অন হবে তখন সেটা হচ্ছে এইভাবে শর্ট হয়ে যাবে, আর যখন মসফেট অফ হবে তখন এই জায়গায় একটা ওপেন সার্কিট ক্রিয়েট হবে। তো এটার উপর ডিপেন্ড করে আমাদের সার্কিট অ্যানালাইসিস আমরা করব। তো দুইটা কেস হবে, যখন মসফেট অন আর যখন মসফেট অফ। ওকে, এই দুইটা কেস এখন আমরা ইয়ে করব। তো সেটা করার আগে আমাদের হচ্ছে কিছু অ্যাজাম্পশন ধরে নিতে হবে। এর আগে আমরা যেগুলো দেখলাম ওগুলো হচ্ছে মানে কি বলবো সত্য কথা। তো ওগুলা কি বলছো যে অ্যাভারেজ ইন্ডাক্টর কারেন্ট, অ্যাভারেজ ইন্ডাক্টর ভোল্টেজ জিরো, ওগুলো হচ্ছে অ্যানালাইসিসের জন্য জানা। কিন্তু এখানে আমরা এই সার্কিট অ্যানালাইসিস করার সময় কিছু অ্যাজাম্পশন ধরে নিব। সেই অ্যাজাম্পশন গুলো কি? ফার্স্ট অফ অল হচ্ছে স্টেডি স্টেট সার্কিট অ্যানালাইসিস, স্টেডি স্টেট অপারেশন, এগুলো হচ্ছে অ্যাজাম্পশন। আমি লিখে নিই, অ্যাজাম্পশন উপরে লিখে নিও, এখানে অ্যাজাম্পশন লিখে নাও। ফার্স্ট এটা হচ্ছে স্টেডি স্টেট অপারেশন। আমরা জানি যে ট্রানজিয়েন্ট অপারেশন আর স্টেডি স্টেট অপারেশনের মধ্যে অনেক পার্থক্য হয়। ট্রানজিয়েন্ট হইলে কারেন্ট বাড়ে কমে, ওগুলো আমরা চিন্তা করবো না, আমরা ধরে নিবো যে সবকিছু স্টেডি স্টেটে পৌঁছায় গেছে। তারপরে হচ্ছে সেকেন্ডটা যে আমাদের ইন্ডাক্টর কারেন্ট কন্টিনিউয়াস। ইন্ডাক্টর কারেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কন্টিনিউয়াস মানে কি? পিরিয়ডিক কারেন্ট তো জানো যে পিরিয়ডিক হচ্ছে যে পিরিয়ডের শুরুতে যে কারেন্ট আর শেষে যে কারেন্ট সেটা সমান থাকবে। আর কন্টিনিউয়াস কারেন্ট মানে হচ্ছে যে কারেন্ট সবসময় পজিটিভ থাকবে, ডিসকন্টিনিউ করবে না কখনো। কারেন্ট ধরো হচ্ছে আমাদের কারেন্ট সবসময় এরকম থাকবে, কখনো কারেন্টটা এই জিরোতে নেমে আসবে না। জিরোতে যদি নেমে আসে তার মানে হচ্ছে কোনো একটা সময় আমরা কারেন্ট পাই নাই, তো এটা হবে না। কন্টিনিউয়াস কারেন্ট মানে কখনো কারেন্ট জিরো হবে না, এটা। তারপরে 3 নম্বর হচ্ছে ক্যাপাসিটর ভেরি লার্জ। আচ্ছা, ক্যাপাসিটর ভেরি লার্জ আর হচ্ছে ভি আউট কনস্ট্যান্ট। এটা মানে কি? তোমরা হচ্ছে রেকটিফায়ারে দেখছো যে রিপল ভোল্টেজ কমানোর জন্য ক্যাপাসিটর ইউজ করা হয়। ক্যাপাসিটরের কাজ হচ্ছে আমাদের এসি কম্পোনেন্টকে ফিল্টার করা। তো মেইন কারেন্টে যে এসি কম্পোনেন্ট থাকবে সেটা ক্যাপাসিটর ফিল্টার করবে। ক্যাপাসিটর যত বড় হবে তার ফিল্টার করার ক্যাপাসিটি তত বেশি হবে। তো সেক্ষেত্রে কি হবে, আমাদের আউটপুটে তত বেশি ভালো ডিসি কম্পোনেন্ট যাবে এবং আউটপুটটা তত বেশি ফিক্স থাকবে। যদি ক্যাপাসিটরটা ছোট হয় তাহলে দেখা যাবে যে আউটপুটে অনেক রিপল আসছে। এটা কারণ হবে তো, কারণ কি তখন হচ্ছে ক্যাপাসিটরের ফিল্টার করার ক্যাপাসিটি কমে যাবে। তো ক্যাপাসিটর যত বড় তোমার আউটপুটে ভোল্টেজ তত বেশি স্টেবল বা কনস্ট্যান্ট হবে। আচ্ছা, আর হচ্ছে 4 নাম্বার হচ্ছে যে ডিউটি সাইকেল। আমাদের ডিউটি সাইকেল হচ্ছে ডি। তো ডিউটি সাইকেল আমরা দেখছিলাম, ডিউটি সাইকেল কি এরকম, যদি আমাদের হচ্ছে এটা সিগন্যাল থাকে, এটা মনে করো টি, আর এটা হচ্ছে টি অন। লেখা বোঝা না গেলে আমাকে জিজ্ঞেস করো যে আমি কি লিখছি, যদি বোঝা না যায় কলম দিয়ে লেখা একটা সমস্যা। আচ্ছা, এখানে টি অন আর টি এই দুটো যদি থাকে তাহলে আমাদের ডিউটি সাইকেল হবে ডিউটি সাইকেল ডি ইকুয়াল টু টি অন বাই ক্যাপিটাল টি। সেখান থেকে আমরা পাই হচ্ছে টি অন ইকুয়াল টু ডি টি। ঠিক আছে, এখান থেকে আমরা অফ টাইম বের করতে পারবো। অফ টাইম হবে টি অফ ইকুয়াল টু ক্যাপিটাল টি মাইনাস টি অন। সেখান থেকে দেখতে পারবো এটা হচ্ছে 1 মাইনাস ডি টাইমস ক্যাপিটাল টি। এগুলো একবার ক্লাসে দেখাইছিল ডিউটি সাইকেলের ব্যাপার স্যাপার। আর ডিউটি সাইকেল তো বুঝতেই পারতেছো যে টি অন যেহেতু তোমার 0 থেকে ক্যাপিটাল টি পর্যন্ত যায়, তার মানে তোমার ডিউটি সাইকেল 0 থেকে ক্যাপিটাল 1, সরি 0 থেকে 1 পর্যন্ত যাবে। এটা হচ্ছে ডিউটি সাইকেল। আর 5 নাম্বার হচ্ছে ছোট করে লিখলাম আইডিয়াল। সব জিনিসপাতি আইডিয়াল, ঠিক আছে। নন আইডিয়ালিটি হলে কি হয়? নন আইডিয়ালিটি হলে পাওয়ার লস হবে, এগুলো পরে দেখবো। আপাতত আমরা ধরে নিচ্ছি যে সবকিছু আইডিয়াল। এইগুলা ধরে নিলে আমাদের অ্যানালাইসিস করা পসিবল হবে। তো এই 5টা জিনিস হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। এখন আমরা হচ্ছে অ্যানালাইসিসে চলে যাই। তো ফার্স্টে হচ্ছে আমরা অ্যানালাইসিস করব ফর সুইচ ক্লোজড। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের মসফেটটা অন অবস্থায় আছে। মসফেট যদি অন অবস্থায় থাকে তাহলে আমাদের এই জায়গায় শর্ট হয়ে যাবে। যে শর্ট হয়ে যাবে, এখানে ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর আছে, এখানে আমাদের লোড আছে। লোড রেজিস্ট্যান্স হিসেবে দেখাচ্ছে, এটা যে কোনো কিছু হতে পারে। আর হচ্ছে এই জায়গায় এখন ধরো এখানে প্লাস ভিএস, এখানে ধরলাম প্লাস ভিএল, এখানে হচ্ছে ক্যাপাসিটর, আর যেটা হচ্ছে ভি আউটপুট। তো এখানে যে ব্যাপারটা, এই জায়গাটা হচ্ছে আমাদের কি ছিল, এই জায়গায় উল্টা দিকে একটা রিভার্স বায়াস একটা ইয়া ছিল না, ডায়োড ছিল।
এখন দেখো এখানে যদি প্লাস ভোল্টেজ চলে আসে তাহলে ডায়োডের এখানে প্লাস আর এখানে মাইনাস হবে, তার মানে কি ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে। তো ডায়োড যদি রিভার্স বায়াস হয়ে যায় তাহলে তো এটা হচ্ছে বেসিক্যালি একটা ওপেন সার্কিট, ঠিক আছে। তো এই জন্য যখন সুইচ ক্লোজ থাকবে তখন আমাদের ডায়োডটা এইরকম ওপেন সার্কিট হয়ে যাবে। ওকে, তো এখন আমরা এটাতে হচ্ছে অ্যানালাইসিস করি। এখানে কি হচ্ছে, এখানে জাস্ট আমরা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করলে মাইনাস ভিএস প্লাস ভিএল প্লাস ভি আউট ইকুয়াল টু 0, তার বলে হচ্ছে ভিএল ইকুয়াল টু V0, সরি ভিএল হচ্ছে ভিএস মাইনাস ভি আউট, ঠিক আছে। তো ইন্ডাক্টরের ভোল্টেজ হচ্ছে ভিএস মাইনাস ভি আউট। এখন এই যে খেয়াল করো যে এখানে ক্যাপিটাল ভি দিছি, তার মানে হচ্ছে এগুলা অ্যাভারেজ ভ্যালু বোঝানো হচ্ছে। আর কি ধরে নিছিলাম যে আমাদের ক্যাপাসিটর অনেক বড় এবং আউটপুট ভোল্টেজ হচ্ছে কনস্ট্যান্ট, আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট আর সোর্স ভোল্টেজও কনস্ট্যান্ট আমরা ধরে নিচ্ছি। তাহলে এই জিনিসটা কি হবে, এই জিনিসটা কনস্ট্যান্ট, এটা খেয়াল রাখতে হবে যে আমাদের ইন্ডাক্টরের ভোল্টেজটা আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, কিন্তু আসলে কিন্তু কনস্ট্যান্ট হয় না, নন আইডিয়ালিটির কারণে ধরে নিলাম যে কনস্ট্যান্ট। এখন আমরা জিনিস জানি যে VL ইকুয়াল টু L DIL বাই DT ইকুয়াল টু VS মাইনাস V0, ঠিক আছে। তাহলে DIL বাই DT হচ্ছে VS মাইনাস V0 বাই L। এখন খেয়াল করো যে এই উপরে জিনিসটা কনস্ট্যান্ট, VS কনস্ট্যান্ট, V0 কনস্ট্যান্ট এবং L ও কনস্ট্যান্ট, তার মানে কি এই জিনিসটা কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এটা কি, এটা একটা স্লোপ, কার স্লোপ, এটা হচ্ছে ইন্ডাক্টর কারেন্টের স্লোপ। তো কোনো কিছুর স্লোপ যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেটা কিরকম জিনিস হয়, সরলরেখা নাকি হচ্ছে প্যারাবোলা, কি হয়? স্লোপ কনস্ট্যান্ট হইলে সেটা একটা সরলরেখা হয়, এটা হচ্ছে হ্যাঁ স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো বেসিক্যালি এটা একটা স্ট্রেট লাইন হবে, মানে কিরকম স্ট্রেট লাইন আমরা জানি না, কিন্তু এটা স্ট্রেট লাইন হবে। তো এটা হচ্ছে তোমাদের ডেল আইএল আর এইদিকে হবে হচ্ছে ডেল টি। তো যেহেতু স্ট্রেট লাইনের জন্য আমরা জানি যে আমাদের ক্ষুদ্রতে ক্ষুদ্র চেঞ্জ ধরার চিন্তা করার দরকার নাই, আমাদের এটাকে আমরা জাস্ট ডেল আইএল বাই ডেল টি লিখতে পারি, ঠিক আছে। এটা সমান সমান হচ্ছে VS মাইনাস V0 বাই L। তাহলে এখান থেকে আমরা ডেল আইএল এর ভ্যালু বের করবো, ডেল আইএল হচ্ছে VS মাইনাস V0 বাই L টাইমস ডেল টি। এখন ডেল টি কি জিনিস, ডেল টি হচ্ছে আমাদের যতক্ষণ সুইচ ক্লোজ সেই টাইমটা। তো আমরা ধরো এটা আমাদের হচ্ছে পালস গেট, এটা হচ্ছে কি VGS পালস, ঠিক আছে। গেট আর সোর্সের মধ্যে আমরা যে পালসটা দিচ্ছি, আমাদের সুইচ, এখানে একটা সুইচ ছিল, সেই সুইচ দেখাই নেই। তো ওই পালসটা হচ্ছে আমাদের এইটা যতক্ষণ আমাদের সুইচ ক্লোজ, মানে যতক্ষণ আমাদের পালস দেওয়া হচ্ছে। তো এটা বেসিক্যালি এই টাইমটা হচ্ছে আমাদের ডেল টি, তাই না। তো এই টাইমটা সমান সমান কি, এই টাইমটা হচ্ছে টি অন মাইনাস 0 থেকে শুরু করলে টি অন মাইনাস 0। তো এটা বেসিক্যালি আমাদের অন টাইম। আর অন টাইম আমরা একটু আগে দেখছি যে অন টাইম হচ্ছে কি, অন টাইম হচ্ছে ডিটি। তো এই জিনিসটাকে আমরা জাস্ট ডেলটিকে ডিটি হিসেবে লিখতে পারি। এটা বোঝা গেছে? কেন না বুঝলে বলো। তো ডেলটি ইজ বেসিক্যালি ডিটি। তো এটাকে আমরা এই ডেলটিকে আমি এখানে চেঞ্জ করে আবার নতুন লিখলাম না, এখানে ডেলটিকে ডিটি হিসেবে লিখলাম, ঠিক আছে। তো ডেলটি যদি ডিটি হয় তাহলে আমাদের এটা হচ্ছে ডেল আইএল, এবং এই ডেল আইএল কে আমি লিখলাম হচ্ছে ডেল আইএল ক্লোজড। ডেল আইএল ক্লোজ মানে আমাদের সুইচ যখন ক্লোজ থাকে তখন আমাদের কারেন্টের যে পরিমাণ চেঞ্জ হয় সেটা হচ্ছে ডেল আইএল ক্লোজ, এবং এটা হচ্ছে এই ইকুয়েশন থেকে পাওয়া যায় VS মাইনাস V0 বাই L টাইমস DT, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যানালাইসিস ফর সুইচ ক্লোজড। এটা যদি এটা কারণ সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি এখন হচ্ছে সুইচ ওপেনের অ্যানালাইসিসে চলে যাব। আমি আজকে ফাস্ট করতেছি কারণ তোমাদের এগুলো করা হয়েছে, তো পুরোনো জিনিস করতে ভালো লাগে না, এই জন্য তাড়াতাড়ি শেষ করতেছি। তোমরা এগুলো মনে হয় আগের লেকচারেও পাবা। অ্যানালাইসিস ফর সুইচ ওপেন। ওকে, যখন আমাদের সুইচ ওপেন তখন বেসিক্যালি এখানে আমাদের এই জায়গাটা ওপেন সার্কিট হয়ে আছে, তারপর এখানে ইন্ডাক্টর, ক্যাপাসিটর আর আউটপুট। ওকে, এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে পজিটিভ নেগেটিভ VL আর এখানে পজিটিভ নেগেটিভ VL। আমরা জানি হচ্ছে যে ইন্ডাক্টরের ধর্ম কি, ইন্ডাক্টরের ধর্ম নিয়ে প্রথম দিকে অনেকগুলা লেকচার দেওয়া হয়েছিল। ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট কিভাবে ভ্যারি করে, ইন্ডাক্টর ক্যাপাসিটরের সার্কিটে, তারপরে থাইরিস্টারে ওগুলো ছিল। তো ইন্ডাক্টরের বেসিক্যালি ধর্ম হচ্ছে যে ইন্ডাক্টর কারেন্টের অ্যাবরাপ্ট চেঞ্জকে বাধা দেয়, কারণ আমরা জানি যে VL ইকুয়াল টু DIL বাই L DIL বাই DT। তো হচ্ছে যদি তোমার কারেন্ট অ্যাবরাপ্টলি চেঞ্জ হয়, DIL বাই DT যদি হচ্ছে কারেন্ট যদি অ্যাবরাপ্টলি চেঞ্জ হয় তখন তোমাদের এই স্লোপটাও অ্যাবরাপ্টলি চেঞ্জ হবে এবং ইন্ডাক্টরের ভোল্টেজ অনেক হাই হয়ে যাবে। তো ইন্ডাক্টর
আমাদের কারেন্টের অ্যাবরাপ্ট চেঞ্জকে বাধা দেয়। তো যখন আমাদের সুইচ কি ছিল, ক্লোজ ছিল, তখন হচ্ছে কারেন্ট আমাদের এদিকে ফ্লো করতেছিল, এদিক দিয়ে হচ্ছে ইন্ডাক্টরের মাধ্যমে কারেন্ট ফ্লো করতেছিল। আর আমরা জানি যে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট আস্তে আস্তে বাড়ে, একসময় বাড়তে বাড়তে স্টেডি স্টেটে পৌঁছে যায়, তখন ইন্ডাক্টর শর্ট সার্কিটের মতো কাজ করে, যেটা কিনা ইন্ডাক্টর ডিসিতে শর্ট হয়ে যায় আর ক্যাপাসিটর ডিসিতে ওপেন হয়ে যায়। তো তো যখন হচ্ছে আমাদের সোর্সটা রিমুভ করা হবে, তখন এটা হচ্ছে একটা বেসিক্যালি সোর্স ফ্রি আরএল সার্কিটের মতো হয়ে গেল। সোর্স ফ্রি আরএল সার্কিটে কি হবে, আমাদের যেহেতু কোনো সোর্স নাই, ইন্ডাক্টর কারেন্টের অ্যাবরাপ্ট চেঞ্জকে বাধা দিবে, কারেন্টের সাথে সাথে জিরো হতে দিবে না, সে নিজে তখন সোর্স হিসেবে কাজ করে এইদিকে কারেন্ট সাপ্লাই দিতে থাকবে। ঠিক আছে? তো যখন সে সোর্স হিসেবে কাজ করবে, তখন তার এই সাইডে মাইনাস এবং এই সাইডে প্লাস তৈরি হবে, কারণ হচ্ছে সোর্স হওয়ার জন্য তো এইভাবে কারেন্ট সাপ্লাই দিতে হবে। তো এটা পরে দেখো। তো বেসিক্যালি ইন্ডাক্টর সোর্স হিসেবে কাজ করবে এবং এদিকে কারেন্ট সাপ্লাই দিবে। এখন কারেন্ট ফ্লো করার জন্য তোমাদের একটা পথ লাগবে। তো কি হবে, আমাদের যে ডায়োডটা আছে সেটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে এবং কারেন্টটা এই পথ দিয়ে ফ্লো করবে। ঠিক আছে? এখন ডায়োড কেন ফরওয়ার্ড বায়াস হচ্ছে, এটা তোমাদের কোশ্চেন থাকতে পারে যে এখানে আমি প্লাস সাইন দিছি, কেন ফরওয়ার্ড বায়াস হচ্ছে, তারপরেও এটা আমরা দেখতেছি একটু পরে। তো কথা হলো যে ইন্ডাক্টর কারেন্টের অ্যাবরাপ্ট চেঞ্জকে বাধা দিবে এবং সে নিজের সোর্স হিসেবে কাজ করে আমাদের এই দিক দিয়ে কারেন্ট সাপ্লাই করবে যতক্ষণ না আমাদের কারেন্ট জিরো না হচ্ছে। কিন্তু আমরা দেখবো যে কারেন্ট জিরো হওয়ার আগেই আমাদের এই সুইচটা আবার কি বলে অন হয়ে যায়। সো বেসিক্যালি তখন আবার কারেন্ট বাড়া শুরু করে। তো একবার কারেন্ট বাড়ে, আবার একবার কারেন্ট কমে। তো এখন হচ্ছে কি হচ্ছে এই জায়গায়, তো এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে মাইনাস ভিএল প্লাস ভি আউটপুট ইকুয়াল টু 0। তাহলে ভিএল ইকুয়াল টু মাইনাস ভি আউটপুট। ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা ধরছিলাম যে ক্যাপাসিটর অনেক বড় আর হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ হচ্ছে কনস্ট্যান্ট। আর অবভিয়াসলি যে আউটপুট ভোল্টেজ এখানে সাইন চেঞ্জ হবে না, আউটপুট ভোল্টেজ যদি কনস্ট্যান্ট হয় তাহলে যদি আগে প্লাস থাকতো এখনো প্লাসে থাকবে নাকি? হ্যাঁ, প্লাসে থাকবে। তো এটা যদি প্লাস হয় তাহলে ভিএল হচ্ছে মাইনাস। ভিএল মাইনাস মানে হচ্ছে আমি সাইন দিছি প্লাস এখানে এবং মাইনাস এখানে, কিন্তু ফিজিক্যালি এই জায়গাটা মাইনাস আর এই জায়গাটা হচ্ছে প্লাস। ঠিক আছে? তো ধরো মানে কি যে ভিএল সমান সমান তোমার যদি -5 ভোল্ট হয় তাহলে এখানে মাইনাস আর এখানে 5। তো এইরকম। তো এই কারণে তোমার যদি এই জায়গায় মাইনাস ভোল্টেজ থাকে তাহলে এই ডায়োডের ফরওয়ার্ড হতে কোনো সমস্যা হবে না। ধরো আইডিয়াল কেসে ডায়োডের ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ 0, তাহলে এই জায়গায় গ্রাউন্ড আছে, এই জায়গায় মনে করো হচ্ছে যেহেতু মাইনাস ভোল্টেজ, তাহলে এইখানে ফরওয়ার্ড হতে কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে? ধরো 0 ভোল্টে এসে ফরওয়ার্ড হয়ে যায়। তো এই কারণে আমাদের ডায়োডটা এখন ফরওয়ার্ড হবে, যদিও কনফিউশন লাগতে পারে যে এখানে প্লাস আছে তারপরে কেন ফরওয়ার্ড হচ্ছে। কথা হচ্ছে যে এখানে প্লাস হলেও আসলে ফিজিক্যালি তার সাইনটা মাইনাস। ঠিক আছে? মানে হচ্ছে -5 ভোল্টের মতো। তো এখানে গেল, আবার আমরা সেম কাজ করব, ওই যে VL ইকুয়াল টু L, আমি এবার একবারে ডেল IL বাই ডেল টি লিখলাম, কারণ এই সাইডটা হচ্ছে কনস্ট্যান্ট হলে DIL বাই DT লেখার দরকার নাই, এটা সমান সমান -V0। সেখান থেকে ডেল IL বাই ডেল টি সমান সমান হচ্ছে -V0 বাই L। আর এই ডেল IL হচ্ছে ডেল IL ওপেন, কারণ আমাদের সুইচটা এখন ওপেন অবস্থায় আছে, এটা সমান সমান হচ্ছে -V0 বাই L ইন্টু, আর ডেল টি এর ভ্যালু হচ্ছে এটা হচ্ছে টি অফ, সরি এটা হচ্ছে টি অফ, আর টি অফ সমান সমান হচ্ছে টি মাইনাস টি অন, যে এটা হচ্ছে টি অফ, এইটুকু জায়গাটা হচ্ছে টি অফ। তো টি অফ হচ্ছে আমাদের টি থেকে টি অন বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে টি অফ। তো এটাই হচ্ছে আমাদের ডেল টি, আর এটা সমান হচ্ছে টি মাইনাস ডিটি সমান সমান 1 মাইনাস ডি টাইমস টি। তাহলে এখানে 1 মাইনাস ডি টাইমস টি লিখলাম। ঠিক আছে? তো এটা হচ্ছে ডেল আইএল ওপেন। তো এটা হচ্ছে একটা গেল আমাদের অ্যানালাইসিস ফর সুইচ ওপেন, এটার একটা ইকুয়েশন পাইছি, সরি সুইচ ক্লোজের জন্য একটা পাইছি ডেল আইএল এর ভ্যালু, আর সুইচ ওপেনের জন্য একটা পাইছি। এখন এখান থেকে আমরা হচ্ছে আমাদের ভোল্টেজ রিলেশনশিপ বের করব। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বিএলটা যে ম্যাডাম প্লাস মাইনাসের একটা পার্ট বসাইছেন, ওটা একটু রিপিট। বিএলটা হচ্ছে যে দেখো এখানে যেটা বলছি যে আমাদের আমি সাইন মানে সাইন ধরে নিছি, এখানে প্লাস এখানে মাইনাস। ঠিক আছে? কিন্তু আসলে আমরা যখন সার্কিট সলভ করি আমরা তো যে কোনো একদিকে প্লাস মাইনাস ধরে নেই, কিন্তু রেজাল্ট কি সবসময় ওই দিকেই আসে? আমাদের তো রেজাল্ট নেগেটিভ ভোল্টেজ আসতে পারে, তাই না? হ্যাঁ, নেগেটিভ ভোল্টেজ যদি আসে তার মানে কি যে এখানে আমাদের মাইনাস আছে আর এখানে প্লাস আছে আসলে। ঠিক আছে? ঠিক আছে, এখানে যদি মাইনাস হয় তাহলে আমাদের এখানে যে ডায়োড ছিল না, ডায়োডটা এইদিকে ছিল।
তো তোমার চিন্তা হতে পারে যে ডায়োডটা ফরওয়ার্ড বাইস কিভাবে হলো, যেহেতু এইভাবে প্লাস ধরছি। তো কথা হলো যে যেহেতু এখানে মাইনাস ভোল্টেজ, আসলে যদিও আমি প্লাস ধরছি কিন্তু রেজাল্ট কিন্তু আসলে মাইনাস আসবে এখানে। তো এই কারণে আমাদের ডায়োডটা ফরওয়ার্ড হতে কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে? তো এটাই হলো কথা, বুঝতে পারছো? মানে ডায়োড ফরওয়ার্ড কেন হচ্ছে এটার কারণ বলছি আর কি। কেভিএল যে অ্যাপ্লাই করা হয়েছে ম্যাম, ওইটাতে মেবি মানে ভিএল প্লাস ভি নট ইকুয়াল 0 হবে, হ্যাঁ কারণ এখানে নাইলে তো প্লাস হবে। মিলতেছে না হ্যাঁ ম্যাম। হ্যাঁ সরি আমি এখানে প্লাস থেকে শুরু হয়, প্লাস ভিএল প্লাস ভি জিরো ইকুয়াল টু 0, ঠিক আছে? সরি, এখানে হ্যাঁ এখানে প্লাস হবে, মাইনাস ভিএল হবে না, ঠিক আছে? এই জায়গায় ভুল ছিল, ঠিক করে নিও। কারণ এখানে তো প্লাস থেকে আমি হচ্ছে এদিকে যাচ্ছি না, প্লাস ভিএল তারপরে হচ্ছে প্লাস ভি জিরো ইকুয়াল টু 0। তো সেখান থেকে আমাদের ভিএল ইকুয়াল টু মাইনাস ভি জিরো আসতেছে, আর ভি জিরো যেহেতু পজিটিভ তার মানে আমাদের ভিএল এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। তো আমরা ধরে নিছি উল্টা, আসছে অন্য রেজাল্ট এরকম। আর যেহেতু ভিএল নেগেটিভ তাহলে আমাদের ডায়োড ফরওয়ার্ড হতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা গেল। আর কারো সমস্যা থাকলে জিজ্ঞেস করো। আর কি ভোল্টেজ রিলেশনশিপ, এটা হচ্ছে আমি দুইভাবে প্রুফ করবো, ক্লাসে মনে হয় দুইভাবে দেখাইছিলাম। তো দুইভাবে করা দরকার নেই, পরীক্ষায় যে কোনো একভাবে করবা। তো ফার্স্টে আমরা জানি যে কি বলে ভি এল ইকুয়াল টু 0। ভি ক্যাপিটাল ভি বলছিলাম যে ক্যাপিটাল ভি মানে হচ্ছে অ্যাভারেজ ভোল্টেজ, ঠিক আছে? তো অ্যাভারেজ ইন্ডাক্টর ভোল্টেজ হচ্ছে 0। অ্যাভারেজ ইন্ডাক্টর ভোল্টেজ মানে হচ্ছে 1/t ইন্টিগ্রেশন অফ টি ক্যাপিটাল ভিএল অফ স্মল ভিএল অফ টি ডিটি ইকুয়াল টু 0। এখন আমি এই ক্যাপিটাল টি বাদ দিব, আর হচ্ছে আচ্ছা দাঁড়াও, আচ্ছা কিছু দেখা যাচ্ছে না, আটকে গেছিল? আটকে গেছিল। আচ্ছা এই যে এটা এখন আমার নেটের মনে হয় সমস্যা আছে, আমার ব্রডব্যান্ড সমস্যা করতেছে, না দেখা গেলে আমাকে জানান, নেটের কানেকশন চেঞ্জ করবো। ম্যাম এটা একটু আরেকবার বলেন, আটকে হ্যাঁ। গিয়েছিল। হ্যাঁ, তো এখানে যেটা হয়েছে বেসিক্যালি আমরা হচ্ছে জানি যে শুরুতে দেখছি অ্যাভারেজ ভ্যালু অফ ইন্ডাক্টর ভোল্টেজ ইজ 0। তো অ্যাভারেজ ভ্যালু অফ ইন্ডাক্টর ভোল্টেজ হচ্ছে এই জিনিসটা। তো এই জিনিসটাকে হচ্ছে আমি দুই ভাগ করে লিখছি। একটা হচ্ছে 0 থেকে টি অন পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত সুইচ অন অবস্থায় আছে, আর একটা হচ্ছে টি অন থেকে টি ক্যাপিটাল টি পর্যন্ত, সরি টি অন থেকে হ্যাঁ ক্যাপিটাল টি পর্যন্ত, মানে যতক্ষণ আমাদের সুইচটা এই যে এটা দেখাই, এইটুকু হচ্ছে টি অন আর এইটুকু হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এইটুকু পর্যন্ত একটা ভ্যালু হবে, আবার এইটুকু একটা ভ্যালু হবে। এইটুকু হচ্ছে টি অন থেকে ক্যাপিটাল টি পর্যন্ত ইন্ডাক্টরের নিচের দিকে লিখলে ভালো হয়, উপরের কোণাটুকু হচ্ছে কেটে গেছে এই থেকে। আচ্ছা উপরে আচ্ছা হ্যাঁ যে এমনি ঠিক এখানে আছে। যে ডিটু সাইকেলের কথাটা বললাম যে প্রথমে এখানে আমি লিমিট দিছি 0 থেকে হচ্ছে কেন ছোট হয়ে গেছে কেন, 0 থেকে টি অন পর্যন্ত একটা, আর হচ্ছে টি অন থেকে ক্যাপিটাল টি পর্যন্ত একটা। বোঝা গেছে যে লিমিট কোথা থেকে আসছে? এই আমাদের মসফেট কতক্ষণ অন থাকে বা অফ থাকে তার উপর ডিপেন্ড করে। আর আমি 1/t কে হচ্ছে ডান পাশে সরাই দিছি, মানে 0 করে দিছি। আচ্ছা এখন হচ্ছে আমাদের এই ভিএল এর ভ্যালু গুলো বসাতে হবে, যেটা আমরা একটু আগে বের করছি। তো আচ্ছা, তো দেখো যে যখন আমাদের হচ্ছে সুইচ ক্লোজড তখন বড় করা যায়, হচ্ছে না। আচ্ছা যখন আমাদের সুইচ ক্লোজ তখন ভিএল এর ভ্যালু হচ্ছে ভিএস মাইনাস ভি জিরো। সুইচ ক্লোজ মানে হচ্ছে অন অবস্থায়। তো এই জায়গায় আমি হচ্ছে ভিএস মাইনাস ভি জিরো 0 থেকে টি অন কে আমি ডিটি হিসেবে লিখলাম টাইমস ডিটি প্লাস সুইচ, এটা হচ্ছে আমাদের সুইচ অফ থাকা অবস্থায়। সুইচ অফ থাকা অবস্থায় আমাদের ভিএল সমান মাইনাস ভি জিরো। তো আমি এই জায়গায় ভিএল অফ টি এর জায়গায় মাইনাস ভি জিরো লিখলাম এটা। আর এখানে হচ্ছে টি অন সমান হচ্ছে ডিটি, ঠিক আছে, ক্যাপিটাল টি স্মল ডিটি ইকুয়াল টু 0, ঠিক আছে? জাস্ট ইন্টিগ্রেশনে আমি হচ্ছে ভিএল মানে ইন্ডাক্টরের ভোল্টেজের ভ্যালুগুলো বসাই দিচ্ছি, সেটা কিন্তু ছোট ভিএল।
তো এরপর হচ্ছে আমাদের এটাও কনস্ট্যান্ট, তাহলে আমরা এগুলোকে বের করে নিয়ে আসতে পারি, এবং বের করে নিয়ে আসলে vs মাইনাস v0 এটা কথাটা কেমনে ইয়ে হলো বুঝলাম না আমি। মাইন্ডসেট 40টার মধ্যেও বলে যে আমি এতগুলার মতো দাগাই নাই, এক্সাক্ট তো লাগতেছে না, একটা আইডিয়া। 25টার মধ্যে বলতে না পারে মানে সে অনেকগুলো দাগাই নাই। তবে তোর ইয়ে ওপেন ক্যামেরা এই আমি মিউট কর। কোনো উপায় আছে সবাইকে মিউট করার? আচ্ছা পছন্দ। সো vs মাইনাস v0 এটা বের করে আনছি কারণ এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, ও dt কে ইন্টিগ্রাল করলে হচ্ছে তোমার হবে ক্যাপিটাল স্মল t, সেটা হচ্ছে 0 থেকে ক্যাপিটাল dt পর্যন্ত যাচ্ছে। আর এটা এখানেও মাইনাস v0 বের করে আনলাম, এখানেও স্মল t dt থেকে ক্যাপিটাল t সমান 0। এরপর হচ্ছে আমি এখানে লিমিট গুলো বসাই দিব, লিমিট বসাইলে হবে vs মাইনাস v0 dt প্লাস মাইনাস v0 ইন্টু t মাইনাস dt ইকুয়াল টু 0। এরপর তোমরা হচ্ছে কি বলে সরল করবা, সরল করলে দেখবা যে v0 dt এখানে মাইনাস v0 dt আছে আর এখানে হচ্ছে প্লাস v0 dt আছে, এই দুটো কাটা যাবে। তো আলটিমেটলি এখান থেকে থাকবে হচ্ছে vs dt মাইনাস v0 t সমান সমান 0, আর t কাটা যাবে, তাহলে v0 ইকুয়াল টু vs d। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ভোল্টেজ রিলেশনশিপ। এখন খেয়াল করো যে আউটপুট ভোল্টেজ হচ্ছে ইনপুট ভোল্টেজ টাইমস ডিউটি সাইকেল, আর আমরা জানি যে ডিউটি সাইকেলের ভ্যালু ডিউটি সাইকেল হচ্ছে d ইকুয়াল টু টি অন বাই ক্যাপিটাল টি। তো টি অন সবসময় ক্যাপিটাল টি এর চেয়ে ছোট হয়, ম্যাক্সিমাম ক্যাপিটাল টি হতে পারে। তো ডিউটি সাইকেলের ভ্যালু সবসময় 0 ইজ লেস দেন d ইজ লেস দেন 1 লেস দেন ইকুয়াল টু। ঠিক আছে, তো এটা যদি হচ্ছে vs কে একের চেয়ে ছোট কিছু দিয়ে গুণ করলে আমরা আউটপুট ভোল্টেজ পাবো। তার মানে হচ্ছে আমাদের বাক কনভার্টারের জন্য আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের চেয়ে ছোট। ঠিক আছে, তো যেহেতু আউটপুট ভোল্টেজ ছোট হয়ে যায় এই কারণে এটার নাম হচ্ছে বাক কনভার্টার। বুঝে গেছে? কারো এখানে সমস্যা থাকলে বলো। সহজ অ্যানালাইসিস, এখানে হচ্ছে জাস্ট অ্যাভারেজ ভোল্টেজ বের করে ইন্টিগ্রাল 2 ভাগে ভাগ করে দিছি, ইন্টিগ্রেশনকে 2 ভাগে ভাগ করে লিমিট গুলো বসাইছি আর হচ্ছে ভোল্টেজের ভ্যালু গুলো বসাইছি যেগুলো আমরা আগে একটু বের করছি, তারপরে জাস্ট হচ্ছে নরমাল সরল করছি। সরি, এখান থেকে v0 ইকুয়াল টু vsd। আচ্ছা, এটা আরেকভাবে করা যায়, আরেকভাবে দেখাই দিচ্ছি। পরের লেকচার গুলোতে হয়তো 2 ভাবে করবো না। তো আরেকভাবে হচ্ছে এটা হচ্ছে অল্টারনেট, তোমাদের বোঝার জন্য এটা জাস্ট। এটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের প্রথমে একটা অ্যাজাম্পশন না কি বলা, প্রথমে একটা ধরে নিয়েছিলাম যে আমাদের ইন্ডাক্টরের কারেন্ট হচ্ছে পিরিয়ডিক, আইএল অফ টি হচ্ছে আইএল অফ টি প্লাস ক্যাপিটাল টি, হচ্ছে পিরিয়ডিক কারেন্টের বৈশিষ্ট্য। পিরিয়ডিক কারেন্টের বৈশিষ্ট্য এটা। আর পিরিয়ডিক কারেন্ট মানে কি, যে তোমার পিরিয়ডের শুরুতে যেটা থাকবে লাস্টে সেটা হবে। তো তার মানে একটা পিরিয়ডিক কারেন্ট তোমার যতখানি বাড়বে, দুটো সাইকেলে যদি ভাগ করো, ঠিক আছে, যে কোনো মানে মাঝখানে করতে হবে তা না, তুমি যে কোনো জায়গায় হচ্ছে তাকে ভাগ করলে একটা পিরিয়ডিক কারেন্টকে, তো এই জায়গায় তোমার যে পরিমাণ চেঞ্জ হচ্ছে তোমার বাকি জায়গায় তার উল্টা পরিমাণ চেঞ্জ হইতে হবে। ঠিক আছে, মানে নেট চেঞ্জ 0 হইতে হবে। তো বেসিক্যালি তোমার সামেশন অফ ডেল আইএল হ্যাজ টু বি 0। এটা হচ্ছে নেট চেঞ্জ। তুমি যে কোনো 2 ভাগে ভাগ করো না কেন, 2 বা 4000 ভাগে ভাগ করো, তোমার নেট চেঞ্জ 0 হইতে হবে যাতে শুরু এবং শেষের ভ্যালুটা সমান থাকে। তো এটা মানে হচ্ছে আমরা আমাদের চেঞ্জকে 2 ভাগে ভাগ করছি, এটা হচ্ছে সুইচ ক্লোজড অবস্থায় আর এটা হচ্ছে সুইচ ওপেন অবস্থায়। তো ডেল আইএল ক্লোজড প্লাস ডেল আইএল ওপেন ইকুয়াল টু 0। তারপর আমরা হচ্ছে এই দুটো ভ্যালু বের করছি, তো এই ভ্যালুগুলো দেখি। আচ্ছা, তো ডেল আইএল ক্লোজড এর ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমি এটা লিখি যে vs minus v0 by l times dt, এটা হচ্ছে ডেল আইএল ক্লোজড এর ভ্যালু, আর ডেল আইএল ওপেন এর ভ্যালু হচ্ছে এটা মাইনাস v0 by l times 1 minus dt equal to 0। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি নিচ থেকে এল কেটে দিব, তারপর এখানে সরি এখানে টি হবে, আমি এল লিখছি। আমি নিচ থেকে এল গুলা কেটে দিব, তারপর হচ্ছে টি গুলা কেটে দিব, তারপর আমি সরল করব vs minus v0 times d, vs minus v0 times d minus v0
প্লাস V0D equal to 0. So VSD minus V0D minus V0 plus V0D equal to 0. এটা কেটে যায়, তাহলে V0 equal to VSD. তো সেম জিনিসটাই বের হলো, ঠিক আছে, যে আউটপুট ভোল্টেজ ইজ ইনপুট ভোল্টেজ টাইমস ডি ডিউটি সাইকেল, যেহেতু ডিউটি সাইকেল অলওয়েজ লেস দ্যান 1, তাই আউটপুট ভোল্টেজ উইল বি লেস দ্যান দ্য ইনপুট ভোল্টেজ। তো তোমরা ওই আগেরটার মতো প্রুফ করতে পারো এটা। ম্যাম সামেশন অফ ডেল আইএল ইজ ইকুয়াল টু 0 এই জিনিসটা বুঝি নাই। আচ্ছা, ধরো আমাদের ইন্ডাক্টরের কারেন্টটা আসলে কিরকম হবে, যে একবার বাড়বে, রাইট? যখন হচ্ছে আমাদের সুইচ ক্লোজড তখন আমাদের কারেন্টটা বাড়বে, এটা হচ্ছে ডেল আইএল ক্লোজড। কেন বাড়বে? কারণ হচ্ছে স্লোপ, যেটা স্লোপ স্লোপ মনে আছে তোমাদের? আচ্ছা, এই যে এখানে দেখো ডিআইএল বাই ডিটি ইকুয়াল টু ভিএস মাইনাস ভি0 বাই এল। এই জিনিসটা কি পজিটিভ না? কারণ আমাদের ইনপুট বড় আউটপুট ছোট, বাই এটা কনস্ট্যান্ট এবং পজিটিভ, তার মানে হচ্ছে আমাদের স্ট্রেট লাইন হবে উইথ আ পজিটিভ স্লোপ, মানে বাড়বে, ঠিক আছে? আর হচ্ছে যখন আমাদের হচ্ছে সুইচটা ওপেন তখন কি হবে? কমবে, কারণ আমরা দেখছি যে ওই অবস্থায় স্লোপ হচ্ছে এই যে এটা ডেল আইএল বাই ডিটি হচ্ছে মাইনাস ভি0 বাই এল। তো এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি, নেগেটিভ কোয়ান্টিটি হলে আমাদের নেগেটিভ এবং কনস্ট্যান্ট, তার মানে এটা হচ্ছে এটা কি বলা নেগেটিভ স্লোপ ওয়ালা লাইন, তো এই সময় কমবে। এখন এটা কি বলছি যে পিরিয়ডিক কারেন্ট, আর পিরিয়ডিক হওয়ার শর্ত তো এই যে এটা, যে যে কোনো সাইকেলের শুরুতে ভ্যালু আর শেষের ভ্যালু সমান, রাইট? তো যদি পিরিয়ডিক হয় এবং একবার বাড়ে একবার কমে, তাহলে কি আমাদের যখন বাড়ার সময় যত পরিমাণ বাড়বে, কমার সময় ঠিক তত পরিমাণ কমতে হবে, ঠিক আছে? এমন না যে সময়টার উপর বলতেছি না, যে এখানে হচ্ছে এই সময়টা আলাদা, এটা হচ্ছে টি অন আর এটা হচ্ছে টি মাইনাস টি অন, তো এই সময়ের কথা বলতেছি না। এই যে এইটুকু যে বাড়ছে আর এইটুকু যে কমছে, এই দুটা ভ্যালু সমান হতে হবে, নাহলে তো এই জায়গার ভ্যালু সমান হবে না, বোঝা গেছে? যদি তোমার হচ্ছে একটা বাড়ে একরকম কমে একরকম, তাহলে তো আস্তে আস্তে বাড়তেই থাকবে, অন্যরকম হবে। তো বেসিক্যালি এটা এই জায়গায় নেমে আসতে হবে, বুঝতে পারছো? যে ডেল আর এখানে যে ডেল আইএলটা নেওয়া হয়েছে এটা হচ্ছে ওই এই কোন টাইমটার মধ্যে পার্থক্যটা নেওয়া হয়েছে কারেন্টের? এখানে ডেল আইএল হচ্ছে দুই রকম আছে। সামেশন অফ ডেল আইএলটাই এটা আমি জাস্ট এমনি বলছি যে সামেশন অফ ডেল আইএল একটা হচ্ছে এই যে এই জিনিসটাই, পরের লাইনটা দেখো, ডেল আইএল ক্লোজড আর ডেল আইএল ওপেন, এখানে দুই ভাগে ভাগ করছে। এটা হচ্ছে ফার্স্ট হাফে হচ্ছে ক্লোজড অবস্থায় ডেল আইএল, সেকেন্ড হাফে হচ্ছে ওপেন অবস্থায় ডেল আইএল। এই দুটার সামেশনটা 0 হতে হবে। তুমি যদি 3 ভাগে ভাগ করো আর তোমার যদি 3 রকম চেঞ্জ থাকে, একবার এরকম, এখন বুঝতে পারছো? ওটা জাস্ট আমি এরকম করে লিখছি, এটা টিচিং করার সময় বাস্তব। ম্যাম ওইখানে এল আর টি কাটাকাটি হয়েছে কিভাবে এখানে? আমি না কাটাকাটি হয়েছে, মানে যে ডান পাশে চলে গেছে, আমি কেটে দিছি। ও আচ্ছা আচ্ছা, টি কাটাকাটি মানে কি হয়, ভাগ হয়ে যায় না, ওই টি ভাগ করে দিছি আর এল হচ্ছে ওই পাশে চলে পার করে দিছি, মানে ওগুলো 0 হয়ে যায় আর কি, তো এরকম। আচ্ছা, আর কোনো সমস্যা আছে এখানে? না, আমার একটা ক্লাস নিয়ে হচ্ছে, একটা আমার মাস্টার্সের একটা ক্লাস হচ্ছে, জানতাম না। যাই হোক, আচ্ছা আরেকটু পড়াই, তোমাদের তো এখন অন্য ক্লাস নাই, আর অন্য ক্লাসগুলোর সময় টাইম থাকবে না, আমি আরো 5 মিনিট সময় নেবো তোমাদের। কারেন্ট রিলেশনশিপটা দেখাই দিই, আর হচ্ছে প্লট গুলো আজকে দেখাবো, ঠিক আছে? কারেন্ট রিলেশনশিপ হচ্ছে আমরা ধরে নিছিলাম যে আমাদের জিনিসটা তো ইনপুট পাওয়ার সমান সমান আউটপুট পাওয়ার, ইনপুট পাওয়ার হচ্ছে ভিএস আইএস আর আউটপুট পাওয়ার হচ্ছে V0 I0। তো এখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের আউটপুট কারেন্ট হচ্ছে আইএস ইকুয়াল টু I0 টাইমস V0 বাই ভিএস, আর V0 বাই ভিএস কত? হ্যাঁ, V0 বাই ভি, আর আমরা দেখছি যে V0 ইকুয়াল টু ভিএস টাইমস ডি, তাহলে V0 বাই ভিএস হচ্ছে ডি, তাহলে I0 টাইমস ডি, আইএস ইকুয়াল টু I0 টাইমস ডি। তো এটা বেসিক্যালি ট্রান্সফরমারের মতো, ট্রান্সফরমারে যেরকম হচ্ছে কি বলে আউটপুটে যদি ভোল্টেজ কমে তাহলে কারেন্ট বাড়ে, সিমিলারলি এখানে আমাদের আউটপুট ভোল্টেজটা ছোট কিন্তু আউটপুট কারেন্টটা বড়, কারণ এখানে ইনপুট কারেন্টটা হচ্ছে আউটপুট কারেন্ট টাইমস ডি, ডি একের চেয়ে ছোট, তার মানে আইএস ইজ লেস দ্যান I0, ঠিক আছে? এখানে সোর্স কারেন্ট ছোট আর আউটপুট কারেন্ট বড়। আরেকটা জিনিস আছে হচ্ছে কারেন্টের, আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের যে কারেন্ট এটা হচ্ছে ধরো ইন্ডাক্টরের কারেন্ট, আমি ইনস্ট্যান্টানিয়াস কারেন্ট চিন্তা করতেছি, আইএল অফ টি সমান সমান হচ্ছে সার্কিট করি, এখানে দেখো হচ্ছে কারেন্ট হচ্ছে আমাদের আইএল অফ টি, এদিকে হচ্ছে আইসি অফ টি, আর এটা হচ্ছে আমাদের আউটপুট কারেন্ট আই
মনে করো এইদিকে হচ্ছে I0, ঠিক আছে? তো বেসিক্যালি আইএল অফ টি হচ্ছে আইসি অফ টি প্লাস I0 হচ্ছে কি বললাম কনস্ট্যান্ট, তো I0 কে আমি বড় হাত দিয়ে লিখলাম। তো বুঝতে পারছো যে আমাদের কারেন্ট, এই যে আমাদের যে ইন্ডাক্টর কারেন্ট, এটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যায় আর হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যায়। তো এই কারণে এটা হচ্ছে কি বলে, এই দুটো কারেন্টের যোগফল হচ্ছে ইন্ডাক্টর কারেন্ট। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমি সবগুলোর অ্যাভারেজ ভ্যালু নিব। তো অ্যাভারেজ ভ্যালু অফ IL of t plus average equal to average of IC of t plus I0। আচ্ছা লেখা বুঝতে না পারলে জিজ্ঞেস করো। এখানে অ্যাভারেজ ভ্যালু অফ সবগুলোর অ্যাভারেজ ভ্যালু নিছি, আর I0 তো নিজেই কনস্ট্যান্ট, তো এটার অ্যাভারেজ এটাই হবে। এখন একটা জিনিস খেয়াল করো যে শুরুতে আমরা একটা অ্যাজাম্পশন বলছিলাম, অ্যাজাম্পশন নাকি জানি কি বলো, মানে এটা জিনিস ধরে নিছিলাম যে, এটা তো পাচ্ছি না, এভারেজ ক্যাপাসিটর কারেন্ট 0। হ্যাঁ অ্যাভারেজ ক্যাপাসিটর কারেন্ট হচ্ছে 0। এটা হচ্ছে শুধু এইখানে না, সব জায়গাতেই অ্যাভারেজ ক্যাপাসিটর কারেন্ট 0 হবে। কারণ ক্যাপাসিটর কি করে, ক্যাপাসিটর হচ্ছে আমাদের এসি কম্পোনেন্ট গুলো ফিল্টার করে। কোনো কিছু যদি হচ্ছে আমরা যেরকম রেকটিফায়ারে দেখছিলাম, যে রেকটিফায়ারে আমাদের অনেক রিপল থাকলে ক্যাপাসিটর রিপল গুলো নিজে নিয়ে নেয় এবং আউটপুটে ডিসি কারেন্ট দিয়ে দেয়। তো ক্যাপাসিটর কারেন্ট হচ্ছে সবসময় এসি হয়, অল্টারনেটিং হয়, আর অল্টারনেটিং কারেন্টের অ্যাভারেজ ভ্যালু অলওয়েজ 0 হয়। তো এই জিনিসটা আমাদের 0 হবে। এটা যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলো। ওই যে এই যে এখান থেকে যে ক্যাপাসিটরের ইন্ডাক্ট দেওয়া হচ্ছে, ইম্পিডেন্স হচ্ছে 1/j⍵c। এখান থেকে বেসিক্যালি হচ্ছে যে তোমার ওমেগা যদি 0 হয় তাহলে ক্যাপাসিটরের ইম্পিডেন্স ইনফাইনাইট হয়ে যায়। তো সে ডিসি কম্পোনেন্ট নেয় না, সে শুধুমাত্র হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো নেয়। তো এই কারণে ক্যাপাসিটরের কারেন্ট অলওয়েজ অল্টারনেটিং হয় এবং অল্টারনেটিং কারেন্টের অ্যাভারেজ ভ্যালু 0 হয়। তো এই জিনিসটা থাকবে না। তো বেসিক্যালি অ্যাভারেজ ভ্যালু অফ IL of t is equal to ক্যাপিটাল I0। তার মানে হচ্ছে আমাদের ইন্ডাক্টরের কারেন্টের অ্যাভারেজ ভ্যালু লোড কারেন্টের সমান, আর লোড কারেন্ট সমান হচ্ছে V0/R। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে অ্যাভারেজ ভ্যালু অফ ইন্ডাক্টর কারেন্ট ইজ ইকুয়াল টু লোড কারেন্ট। আরেকটা জিনিস লাগবে হচ্ছে আমাদের, এটা বেশি লাগবে না, আমরা হচ্ছে কারেন্ট আর ভোল্টেজের প্লট গুলো দেখি। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে মনে করো সুইচের হচ্ছে আমরা কি বলবো, সুইচ, আচ্ছা সুইচ বাদ দিলাম, আমি হচ্ছে VL দিলাম এখানে। এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টরের ভোল্টেজ। আরেকটা প্লট করব হচ্ছে কারেন্ট, স্মল IL, আর এটা হচ্ছে স্মল VL। আরেকটা প্লট করব হচ্ছে কি বলে ক্যাপাসিটরের কারেন্ট, স্মল IC। এগুলো হচ্ছে টাইম, সবগুলো টাইম অ্যাক্সিস। এখন হচ্ছে আমাদের প্রথমে ভাগ করে নেই। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের টি অন, আর এখানে হচ্ছে ক্যাপিটাল টি। তো এটা এই জায়গায় আবার হচ্ছে তোমার কি হবে, যে কি হবে, ক্যাপিটাল টি প্লাস 2t অন হবে। এরকম করে চলতে থাকবে, আমি শুধু একটা সাইকেল দেখাচ্ছি, ঠিক আছে? মানে এখানে আবার হচ্ছে টি প্লাস টি অন এর বুঝতে একটা আসবে, টি প্লাস টি অন, এখানে আবার হচ্ছে ক্যাপিটাল টি। এইটুকু হচ্ছে সময় তো আমাদের ক্লোজড, আর এইটুকু সময় হচ্ছে ওপেন। তো এখন আমরা দেখবো যে আমাদের এই গ্রাফগুলো কেমন হচ্ছে। তো ফার্স্ট অফ অল VL এর আমরা যেটা দেখছিলাম, সুইচ ক্লোজ অবস্থায় দেখলাম যে VL ইকুয়াল টু VS মাইনাস V0, যেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তার মানে এই সময় একটা পজিটিভ কনস্ট্যান্ট ভ্যালু হবে। সুইচ যখন ক্লোজ আছে এটার ভ্যালু হবে VS মাইনাস V0, এবং সুইচ যখন ওপেন তখন VL এর ভ্যালু হচ্ছে মাইনাস V0। এটা একটা নেগেটিভ ভ্যালু, তার মানে কোন এক নেগেটিভ জায়গায় থাকবে মাইনাস V0, ঠিক আছে? এটা হচ্ছে মাইনাস V0। তো এইরকম হবে হচ্ছে আমাদের ইন্ডাক্টরের ভোল্টেজ, ঠিক আছে? VS মাইনাস V0 থেকে মাইনাস V0 পর্যন্ত এইভাবে ভ্যারি করতে থাকবে। হয় VS মাইনাস V0 হবে, না মাইনাস V0 হবে। ওকে, এটা গেল। তারপরে হচ্ছে আমরা আমাদের ইন্ডাক্টরের কারেন্ট কিরকম হবে, ইন্ডাক্টরের কারেন্ট নিয়েও বলা হয়েছে যে এইটা দেখো, ইন্ডাক্টরের কারেন্টের স্লোপ থেকে আমরা বের করতে পারবো। তো যখন সুইচ ক্লোজ আছে তখন আমাদের DL/dt হচ্ছে পজিটিভ আর হচ্ছে কনস্ট্যান্ট। পজিটিভ আর কনস্ট্যান্ট মানে এটা একটা হচ্ছে পজিটিভ স্লোপ ওয়ালা স্ট্রেট লাইন হবে। তো মনে করো যে এটা হচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন। আর যখন হচ্ছে আমাদের সুইচ
ওপেন অবস্থায় আছে তখন হচ্ছে নেগেটিভ স্লোপ পাওয়া স্ট্রেট লাইন হবে। তো এটা হচ্ছে তখন আমাদের এরকম হবে, কমবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডেল আইএল ক্লোজড এর জন্য, এইটুকু হচ্ছে ডেল আইএল ক্লোজড আর এইটুকু হচ্ছে ডেল আইএল ওপেন। এটা দেখাই দিই, এই যে এইটুকু হচ্ছে ডেল আইএল ক্লোজড আর এইটুকু হচ্ছে ডেল আইএল ওপেন। লেখা বোঝা না গেলে আমরা জিজ্ঞেস করবো। এটা হচ্ছে ডেল আইএল ক্লোজড লিখছি, বোঝা যাচ্ছে না কিছুই, আর এখানে ডেল আইএল ওপেন এইটুকু। আর হচ্ছে এক্সকিউজ মি ম্যাডাম, আচ্ছা ম্যাডাম, আইএল কি সব সময় মানে পজিটিভ কিছু হবে, 0 থেকে স্টার্ট হবে না? কি ইন্ডাক্টরের কারেন্ট কি 0 থেকে স্টার্ট হতে পারে না? ইন্ডাক্টরের কারেন্ট 0 থেকে স্টার্ট হতে পারে, কিন্তু হচ্ছে না, হবে না, কারণ এখানে ধরে নিচ্ছি যে কন্টিনিউয়াস কারেন্ট, আর আমরা ধরে নিচ্ছি যে স্টেডি স্টেট। তো ট্রানজিয়েন্ট অবস্থায় 0 থেকে স্টার্ট হবে, কিন্তু ওগুলো আমরা অ্যানালাইসিস করতেছি না। ঠিক আছে, একটা অ্যাজাম্পশন ধরছিলাম যে স্টেডি স্টেট অপারেশন হচ্ছে। তো স্টেডি স্টেটে গেলে আমাদের হচ্ছে 0 হতে পারবে না, কারণ কারেন্ট কন্টিনিউয়াস কারেন্ট মানে কখনো 0 হবে না। বুঝে গেছে? ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। স্টার্ট হয়েছে, বাট আমরা ওখানে চিন্তা করতেছি না, আমরা হচ্ছে স্টেডি স্টেটে চিন্তা করতেছি। ম্যাম আগে একটা পেজে আপনি ডেল আইএল সামেশন অফ আইএল ইকুয়ালস টু 0 লিখছিলেন, ওখানে তো মানে যতটুকু বাড়ছে ততটুকু কমছে, টোটাল মিলে 0 হয়ে গেছে, কিন্তু এরকম পজিটিভ স্টার্ট টোটাল মিলে চেঞ্জ 0। এই অবস্থায় কারেন্ট 0, মানে কারেন্ট তো কমতেছে, কিন্তু মানে চেঞ্জটা নেগেটিভ হতে পারে। কিন্তু এই যে দেখো, যখন নেগেটিভ স্লোপ তখন তো আমাদের কারেন্ট কমতেছে না। এই অবস্থায় কি হচ্ছে, কারেন্ট মানে চেঞ্জটা নেগেটিভ, কিন্তু কারেন্ট তো 0 হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ধরো এই জায়গায় যে কারেন্ট আর এই জায়গার যে কারেন্ট, এই দুটো সমান হতে হবে। যে পরিমাণ বাড়বে সেই পরিমাণ কমবে, এটাকেই তখন লিখছিলাম যে সামেশন অফ ডেল আইএল 0। মানে এই দুইটা আমাদের ডেল আইএল ক্লোজড প্লাস ডেল আইএল ওপেন, এই দুটার সামেশন 0 হতে হবে। ঠিক আছে, এই দুটার সামেশন 0 হলে কি হবে, আমাদের পিরিয়ডের শুরুতে কারেন্ট আর শেষে কারেন্ট সমান থাকবে। এটাই জাস্ট বলতে চাইছিলাম, কারেন্ট 0 হবে না, কারেন্ট তো 0 হবে না, জাস্ট কারেন্টের চেঞ্জটা 0 হবে। বোঝা গেছে? কারেন্ট 0 না, কিন্তু কারেন্টের চেঞ্জ 0। আচ্ছা, তো এটা হলো আমাদের ইন্ডাক্টর কারেন্ট। আর এই ইন্ডাক্টর কারেন্টের একটা দেখো যে ইন্ডাক্টর কারেন্ট কিন্তু হচ্ছে যেটা বলছি যে কারেন্ট 0 হবে না, তো ইন্ডাক্টর কারেন্টের একটা কিন্তু একটা কি বলে অ্যাভারেজ ভ্যালু থাকবে, এই বরাবর একটা অ্যাভারেজ ভ্যালু থাকবে। ঠিক আছে, এই অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে আমাদের আউটপুটে যাবে, কারণ আমরা দেখছি যে অ্যাভারেজ ভ্যালু অফ ইন্ডাক্টর কারেন্ট ইজ ইকুয়াল টু average value of inductor current is equal to V0 by R অথবা হচ্ছে I output। ঠিক আছে, তো যে এই যে অ্যাভারেজ ভ্যালুটা, এটা হচ্ছে আউটপুট কারেন্টের সমান, এটা খেয়াল করবা। ওকে, তো এটা হচ্ছে আউটপুট কারেন্টের সমান। আর এই যে অল্টারনেটিং কম্পোনেন্টটা, এই অল্টারনেটিং কম্পোনেন্টটা আমাদের হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে চলে যাবে। ঠিক আছে, তো এইরকম হবে ক্যাপাসিটরের কারেন্ট, এটা হচ্ছে নন আর এখানে হচ্ছে ক্যাপিটাল Q। ঠিক আছে, আর হচ্ছে যে এইটুকু হচ্ছে ডেল আইএল ক্লোজ বা ওপেন। আচ্ছা, বোঝা গেছে যে এইটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর কারেন্ট, যেটা কখনো 0 হয় না। সেই ইন্ডাক্টর কারেন্টের নেট চেঞ্জটা 0 হবে, যাতে করে আমাদের শুরুতে ভ্যালু আর পরের ভ্যালু সমান আর শেষের ভ্যালু সমান হয়। এবং ইন্ডাক্টর কারেন্টের যে অ্যাভারেজ ভ্যালু, এটা যেহেতু একটা হচ্ছে পিরিয়ডিক কারেন্ট, তো এটা অবভিয়াসলি একটা অ্যাভারেজ ভ্যালু থাকবে। সেই অ্যাভারেজ ভ্যালুটা হবে আউটপুট কারেন্টের সমান, এবং যে এসি কম্পোনেন্টটা আছে সেই এসি কম্পোনেন্টটা যাবে হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে। সেই ক্যাপাসিটরের মধ্যেও আবার হচ্ছে যে এই ডেল আইএল গুলো কিন্তু এখানে এই মিনিমাম আর ম্যাক্সিমামের মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে ডেল আইএল ক্লোজড এর সমান, আর এইদিকে আবার হচ্ছে ডেল আইএল ওপেন এর সমান। মানে আমার স্কেল ঠিক নাই, এটি হচ্ছে ডেল আইএল ওপেন। এই তিনটা ফিগারে কারো সমস্যা আছে কিনা আমাকে বলো। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমাদের ইন্ডাক্টর ভোল্টেজ, যেটা আমরা হচ্ছে প্রুফ করছি কিরকম হয়, এটা ওই অ্যানালাইসিস থেকে বের করছিলাম, VS - V0 আর হচ্ছে -V0। তারপরে আমরা হচ্ছে কারেন্ট বের করব কই থেকে, কারেন্ট বের করতে হচ্ছে স্লোপ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে স্লোপ একসময় পজিটিভ হচ্ছে, যখন স্লোপ পজিটিভ তখন হচ্ছে কারেন্ট বাড়বে, আর এক সময় স্লোপ নেগেটিভ হচ্ছে, যখন স্লোপ নেগেটিভ তখন কারেন্ট কমবে। আর আমরা জানি যে ক্যাপাসিটরের কাজ হচ্ছে এসি কম্পোনেন্টকে ফিল্টার করা। তো আমাদের যে পিরিয়ডিক কারেন্টের যে এসি কম্পোনেন্ট আছে সেটা ক্যাপাসিটরের মধ্যে চলে যাবে, আর বাকি যে ডিসি কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে আমাদের লোডের মধ্যে চলে যাবে। তো বেসিক্যালি আমাদের লোডের মধ্যে আমরা একটা কনস্ট্যান্ট কারেন্ট পাবো, যে কারণে আমরা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ পাচ্ছি। তো এইখানে কারো সমস্যা আছে কিনা জানাও। আজকে এই পর্যন্তই, এই বাক কনভার্টার আরো একদিন লাগবে শেষ করতে। তো এই জিনিসটা নতুন, এই ফিগারগুলো তোমরা হচ্ছে ম্যাকগ্রো হার্টের বই থেকে আমি একদম পড়াচ্ছি,
ওইখান থেকে পেয়ে যাবা। আর হ্যাঁ ম্যাম রেফারেন্সটা একটু যদি বলতেন। ম্যাম লাস্টের ছবিটা আবার একটু বলেন, এটা বুঝিনি। কোনটা? ডেল আইএল ওপেন লাস্টে আইসি কারেন্টের যে গ্রাফটা। আইসির গ্রাফটা? আচ্ছা, ডেল আইএলটা বুঝছো? হ্যাঁ, ডেল আইএলটা বুঝছি, এখানে ডেল আইএল ক্লোজ, ডেল আইএল ওপেন এই জিনিসটা বুঝিনি। আচ্ছা না, আর আমি ভালো একটু দেখাচ্ছি, জায়গা কম। আচ্ছা, আইএল বুঝলে একটু বুঝছো যে হচ্ছে কারেন্ট একবার বাড়ে। এখানে ধরো আমি অন্যরকম ইয়ে টি অন আর এটি হচ্ছে টি, মানে এতক্ষণ আমি সবসময় মাঝখানে দিচ্ছিলাম, তো মনে হতে পারে যে সবসময় অর্ধেক অর্ধেক হয়, আসলে অর্ধেক অর্ধেক হয় না। তো এই জায়গায় স্লোপ একরকম হবে, তারপরে এই জায়গায় আমাদের স্লোপ একরকম হবে, ঠিক আছে? স্লোপ আমাদের যেরকমই হোক, আমাদের কথা কি এই যে এইটুকু আমার এখান থেকে এইটুকু হচ্ছে ডেল আইএল ক্লোজড, আর এটা সমান সমান ডেল আইএল ওপেন। আমাদের শর্ত কি এটা এখানে আমি প্লাস ডেল আইএল ওপেন দিচ্ছি, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আসলে নেগেটিভ দিকে হচ্ছে। তো এটা আর এটার সামেশন ইকুয়াল টু 0 হবে। তার মানে কি ডেল আইএল ক্লোজড ইজ ইকুয়াল টু মাইনাস ডেল আইএল ওপেন। এটা চিন্তা করো যে যতটুকু বাড়তেছে ততটুকু কমতেছে, এটা জাস্ট সেটাই, ঠিক আছে? কারণ এই দুটো সামেশন যেহেতু 0, তার মানে একটা আরেকটার উল্টা। ওকে, এটা বোঝা গেছে? এটুকু বুঝছো কিনা আমাকে জানাও। জি ম্যাম। এটা বুঝছো? ঠিক আছে, মানে হচ্ছে যেটুকু বাড়তেছে সেটুকু কমতেছে। মানে আমি তোমাকে 10 টাকা দিলাম, আবার এক সময় 10 টাকা নিয়ে নিব, তো কিন্তু আমি তোমাকে 10 টাকা দিলাম 10 বছরের জন্য, তুমি আমাকে 2 দিনের না, আচ্ছা যাই হোক বাদ দাও। তো যেটুকু বাড়তেছে সেটুকু কমতেছে, এটা হচ্ছে আমার ডেল আইএল এর যে কথা আমি সেটা বলতেছিলাম। এখন দেখো যে এটা হচ্ছে একটা কি বলে, এটা কিন্তু হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট না, এটা হচ্ছে পিরিয়ডিক কারেন্ট। মানে কি পিরিয়ডের শুরুতে যে ভ্যালু পিরিয়ডের শেষে সেই ভ্যালু হবে। আর পিরিয়ডিক কারেন্টের একটা আমাদের অ্যাভারেজ ভ্যালু তো থাকবেই, যে ফুরিয়ার ট্রান্সফর্ম করছো কিনা জানি না, ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে দেখবা যে সকল পিরিয়ডিক কারেন্টের একটা অ্যাভারেজ ভ্যালু থাকে। তো সেই অ্যাভারেজ ভ্যালুটা এই মাঝখানে কোনো এক জায়গায় হবে, রাইট? তো আমরা প্রমাণ করছি যে যেহেতু ইন্ডাক্টরের কারেন্ট হচ্ছে ক্যাপাসিটর কারেন্ট আর রেজিস্টরের কারেন্টের যোগফল, আর ক্যাপাসিটর কারেন্টের অ্যাভারেজ ভ্যালু 0, তার মানে ইন্ডাক্টর কারেন্টের অ্যাভারেজ ভ্যালু হবে আউটপুট কারেন্টের সমান। তো এই অ্যাভারেজ ভ্যালুটা হবে V0/R। এটা কোথায় জানি দেখাইছিলাম, আমার খেয়াল নেই। কারেন্ট রিলেশনশিপে দেখাইছে, কারেন্ট আমি দেখাইছি, তোমরা একটু খুঁজে দেখো, ঠিক আছে? যে ইন্ডাক্টর কারেন্টের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে আউটপুট কারেন্টের সমান। এবং তোমার যে সমস্যা হচ্ছে ক্যাপাসিটর কারেন্টে, ক্যাপাসিটরের বৈশিষ্ট্য কি? ক্যাপাসিটরের বৈশিষ্ট্য হচ্ছে ডিসি কম্পোনেন্টকে সে নেবে না, সে শুধুমাত্র এসি কম্পোনেন্টকে ফিল্টার করবে। তো এই যে কারেন্টটা, এটাকে আমরা দুটা যোগফল হিসেবে লিখতে পারি না? একটা হচ্ছে ধরো এইরকম একটা জিনিস, আর হচ্ছে একটা এটা মনে করো 0, এটা হচ্ছে 0। তো এই দুইটা যদি আমি যোগ করি তাহলে আমি কিন্তু ইন্ডাক্টরের কারেন্ট পেয়ে যাব, এরকম হয়ে যাবে এখান থেকে 0, ঠিক আছে? এটা হচ্ছে মনে করো হচ্ছে তোমার একটা হচ্ছে 5 ভোল্ট 5 অ্যাম্পিয়ার ভ্যালু, আর এটা হচ্ছে তোমার 0 চারদিকে ফ্লাকচুয়েট করতেছে। তো এই কনস্ট্যান্ট আর এটা হচ্ছে অল্টারনেটিং, এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমি এটা পাবো না? এরকম একটা হচ্ছে এটার অ্যাভারেজ ভ্যালু হবে 5 ভোল্ট, 5 ভোল্টের চারপাশে ভ্যারি করবে। তো এইটাকেই আমি হচ্ছে ভাগ করতেছি। এখন আমি এখান থেকে শুরু করছি, একটা পাইছি এটা হচ্ছে আমাদের আউটপুট কারেন্ট, আর একটা পাবো হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট যেটা ক্যাপাসিটরের মধ্যে আছে। তো এই কারণে আমাদের ক্যাপাসিটরের কারেন্টটা নেগেটিভ থেকে বেড়ে বাড়বে, তারপর আবার হচ্ছে কমবে। এবং এই যে এই ফ্লাকচুয়েশনটা কিন্তু হচ্ছে এই ফ্লাকচুয়েশনের সমান। তো এই কারণে এখানে যে ডেল আইএল ক্লোজ দিছি, এইটুকু হচ্ছে ডেল আইএল ক্লোজ হবে, আর এইটুকু হচ্ছে তোমার ডেল আইএল ওপেন হবে। আর এই যে রিলেশনটা এটার জন্য এই আমাদের ইন্ডাক্টর কারেন্টের জন্য সত্য, আবার হচ্ছে আমাদের ক্যাপাসিটর কারেন্টের জন্য সত্য, ঠিক আছে? যে এখানে ডেল আইএল না, এখানে ডেল আইসি হবে, কিন্তু হচ্ছে যে পরিমাণ বাড়তেছে সে পরিমাণ কমতেছে। কারণ কি? কারণ এটা হচ্ছে আমরা জাস্ট ইন্ডাক্টরের কারেন্ট থেকে এসি কম্পোনেন্টটা ফিল্টার করে নিছি, আর ডিসি কম্পোনেন্টটা হয়ে চলে গেছে হচ্ছে রেজিস্টরের মধ্যে। এখানে বোঝা গেছে যে প্রশ্ন করছিলাম? হ্যাঁ ম্যাম, বুঝছি। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? বোঝা যাচ্ছে না। হ্যালো, লাস্টে যে গ্রাফটা দেখানো হয়েছিল আইসি, ওটা দেখা যায় না।
আইসি, আচ্ছা কোনটা? এই যে এটা হচ্ছে আইসি। আইসি বেসিক্যালি আমাদের ইন্ডাক্টরের কারেন্টের যে ভ্যারিয়েশনটা, অল্টারনেটিং ভ্যারিয়েশনটা, সেটা হচ্ছে এই জায়গায় চলে আসছে, ঠিক আছে? এবং হচ্ছে এই চেঞ্জটা, এটা পরের ক্লাসে আরো ক্লিয়ার হবে, আমরা এটা নিয়ে ইয়ে করবো, আইএল ম্যাক্স আইএল মিন বের করবো, তখন এটা আবার দেখাবো, চিন্তা করো না। যাদের এখানে সমস্যা আছে আমি নেক্সট ক্লাসে এটা আবার ডিসকাস করবো, এই কারেন্টের ভ্যারিয়েশন গুলা, প্লট গুলা। তো তোমরা হচ্ছে ম্যাকগ্রো-হার্টের বইটা দেখতে পারো, আমি বই থেকে পড়াচ্ছি একদম। বই থেকে যদি কোনো কিছু না বুঝো তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আর আমি একদম বইয়ের জিনিসপাতি বোঝাচ্ছি। তো আর কোনো গ্রাফ দেখা যায়নি বলতেছিলাম। আর এখানে বলতেছিলাম যে এটা একটা অল্টারনেটিং কারেন্ট আর এটা একটা ডিসি কারেন্ট, এই দুটো যোগ করে আমি এই কারেন্টটা পাইছি। তো এটা হচ্ছে ইন্ডাক্টরের কারেন্টের মতো, এটা হচ্ছে রেজিস্টরের কারেন্টের মতো, আর এটা ক্যাপাসিটর কারেন্টের মতো। এটা হচ্ছে এসি, এটা হচ্ছে ডিসি, আর এই দুটো যোগ করে হচ্ছে পিরিয়ডিক। ঠিক আছে? আর কারো সমস্যা আছে কোনো? সমস্যা থাকলে সমস্যা নাই, আমি ম্যাম তার মানে আমরা আইএল ম্যাম বইয়ের নামটা কি বললেন? ওই যে কি ম্যাকগ্রো, কি নাম জানি, দাঁড়াও, ম্যাকগ্রো হার্ট নাকি জানি। আচ্ছা আমি দাঁড়াও, তোমাকে যাও না, আমি তোমাদের একটা স্ক্রিনশট নিব ইয়ার জন্য। কি নাম? হার্ট ডি হার্ট, ম্যাকগ্রো হিলের ডি হার্ট, পাওয়ার ইলেকট্রনিক্স বাই ড্যানিয়েল হার্ট বা সামথিং। আমি তোমাদেরকে মাইক্রোসফট টিমসে দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে এখানে আমি আপলোড করে দেবো, তোমরা থাকো, আমি তোমাদের একটা স্ক্রিনশট নিয়ে। ম্যাম একটা ছিল আর কি, যে আমরা যদি আইএল থেকে আই নটটাকে মাইনাস করি তাহলে কি আইসি এর মানটা পাবো, মানে আইসি এর গ্রাফটা? হ্যাঁ এটাই তো বলতেছিলাম যে ইন্ডাক্টরের কারেন্ট আর ওকে ম্যাম, আর হচ্ছে ওই যে আই নট মানে কি আউটপুট কারেন্ট, এই দুইটা, সরি ক্যাপাসিটর কারেন্ট আর আউটপুট কারেন্ট, এই দুটো যোগ করলে হচ্ছে ইন্ডাক্টর কারেন্ট হয়। আর ইন্ডাক্টর কারেন্টকে এই দুই ভাগে ভাগ করা যায়, বুঝতে পারছো? যে কোনো একটা পিরিয়ডে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম করছো না, ফুরিয়ার ট্রান্সফর্ম করলে সবসময় কিছু হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে আর একটা ডিসি কম্পোনেন্ট থাকে, তো এটা সেই রকমই। তো এখানে হচ্ছে ওই হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো ক্যাপাসিটরের মধ্যে যাচ্ছে আর ডিসি কম্পোনেন্ট গুলো রেজিস্টরের মধ্যে থাকতেছে। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওয়েট করো, আমি হচ্ছে জানিব, স্ক্রিনশট নিচ্ছি। তোমরা কি টিমসে ক্লাস করো? টিমসে কোনো স্যার ক্লাস নেয়? জি ম্যাডাম। আমি দেখলাম যে টিমসে আমার হচ্ছে ক্যামেরা ঠিক মতো ইয়া করা যায় না, কি বলা, অল্টারনেট করতে পারি না আমি, ওটার জন্য ঝামেলা করতে হয়, সেটিংসে যে করতে হয়। আমি মানে ওটা ইয়া নাই তো, প্র্যাকটিস করে নাই তো, এইজন্য। ম্যাডাম টিমের মধ্যে জুম আছে, ওইখানেও কাজ না। টিমের মধ্যে জুম আছে? জি ম্যাডাম আছে, অ্যাপ থেকে অ্যাড করা যায়, জুম অ্যাপ থেকে অ্যাড করা যায়। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এটা ট্রাই করব। টিম একটু ঝামেলার মনে হয় আমার, কেমন জানি একটা এই ভিডিওটা কি হচ্ছে টিমে আপলোড করে দিবেন রেকর্ডিংটা? আচ্ছা আমি এটা রেকর্ডিং করি না, তোমাদেরকে রেকর্ডিং লাগবে? আমি জানি না। রেকর্ডিং তো হচ্ছে ম্যাডাম, এটা তো রেকর্ডিং হচ্ছে। অন করা ছিল মনে হয়। তোমাদেরকে রেকর্ডিং লাগবে নাকি আমি হচ্ছে ইয়াগুলো আপলোড করে দিব? এই যে রেকর্ডিংটা দিলে ভালো হয় ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আপলোড করে দিব না, টিমের ড্রাইভে আপলোড করে দিব না। দাঁড়াও, এতগুলা কেন স্ক্রিনশট না রাখতেছি? ম্যাম এই পেজগুলোর কি মানে স্ক্যান কপি দেয়া যাবে, মানে বেটার হইতো আর কি আমাদের জন্য। হ্যাঁ এটা স্লাইড থাকলেই ভালো হয় আই গেস, স্লাইড গুলো দিলেই ভালো হয়। বুঝি না কি স্লাইড? হ্যাঁ ম্যাম এগুলো স্লাইড থাকলে ভালো হয়, ডকুমেন্ট টাইপের থাকলে ভালো হয়, বা ভিডিওটা থেকে। আমি ম্যাকগ্রো, আমি যেটা বললাম যে ডি হার্টের বইতে পড়াচ্ছি, আর হচ্ছে এগুলার স্লাইড বানাই, আমি যদি স্লাইড দেখাই তাহলে তো মানে কোনো লাভ হবে না হাতে না লিখলে, যেটা আমার মনে হয় যে স্লাইড দেখাই গেলে আরো একটু দুই রকম ঝামেলা করতে হবে, এটা একটা সমস্যা। আর হ্যাঁ এটাই সমস্যা। আর এগুলো যদি আমি তোমাদেরকে স্ক্যান করে দিতে পারবো, কিন্তু কিছু বুঝবো না যেটা মনে হচ্ছে, কারণ আমার হাতে লেখা তো বোঝা যাচ্ছে না। এই আমি হচ্ছে ফাইন টিপ যে ইরেজেবল মার্কার খুঁজতেছি, কিন্তু পাই নাই। মার্কার যেগুলো পাই সেগুলো হচ্ছে সব নন ইরেজেবল, এটাই একমাত্র ইরেজেবল আছে এগুলা, কিন্তু এগুলো তো একটু বড়, এই জন্য ম্যাডাম হচ্ছে এগুলো ইউজ করেছে, গ্রাফিক ট্যাবলেট ইউজ করাটা একটু ওটা তো বেটার। আমাদের দেয় নাই এখন, ওটা 3 সপ্তাহ পরে হয়তো দিতে পারবে। 7000 টাকা দাম। ম্যাম আপনি সিগনেচার পেন ইউজ করে দেখতে পারেন। সিগনেচার পেন, তাহলে যে কাগজে বের করতে হবে। আর গতবার তো বলছিলে যে তোমরা মনে দেখতে পারো না, কি জানি দেখতে পারে না যারা ফোন ইউজ করে। আচ্ছা আমি আস্তে আস্তে ইয়া করবো, আপডেট করবো। তো আমি লাগলে এগুলা দিতে পারবো, কিন্তু এগুলো কিছু বুঝতে পারবো না। আমি হচ্ছে তোমাদের ক্লাসটাই আপলোড করে দিব, সমস্যা নাই।
ক্লাস আপলোড করে দিলে তার সমস্যা হবে না, তখন বুঝতে পারবো লেখা কি লিখছি আর কি। নাহলে যারা মনোযোগ দিচ্ছ না তারা বুঝতে পারবো যে কি লিখছি। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে এই তোমরা লেকচারটা জি হার্টের বইয়ের সাথে মিলাই দেখো, তাহলে বুঝতে পারবা। আমি ওখান থেকে সব পড়াচ্ছি, এই কনভার্টার সবকিছু ওখান থেকে পড়াবো, তো ওটার সাথে মিলাই দেখলে বুঝে যাবা। আচ্ছা তো আজকে এখানেই থাকলো, থ্যাঙ্কস এভরিওয়ান, বাই।